নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পবিত্র ঈদ উজ জোহা উপলক্ষে আরসিএস নেটওয়ার্ক তথা বীরভূম আরসি টিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকল কর্মীসহ কেবল অপারেটর, দর্শক, সংবাদদাতা, শ্রোতা, বিজ্ঞাপনদাতা, শুভানুদ্দায়ী ব্যক্তিবর্গকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। ছুটির দিনেও বিদ্যালয়ে অতিরিক্ত ক্লাস নেওয়া শুরু হলো সিউড়ির পরিভাতে। স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছায় রক্তদান শিবির খয়রাশোলের ইস্করাতে। পাইকরের পাগলা ব্রিজের খাল থেকে মৃতদেহ উদ্ধার। কোরবানি কমিটির ইমাম ও সদস্যদের নিয়ে আলোচনা সভা মুরারোয়ে। তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল বোলপুরে। সপ্তাহের শেষে আজ রবিবার ১৬ জুন ছুটির দিনে অতিরিক্ত ক্লাস নেওয়া শুরু হলো সিউড়ি সংলগ্ন করিদ্ধা যদুরাই মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনে। তাপপ্রবাহের কারণে প্রায় ৪০ থেকে ৪২ দিন ক্লাস বন্ধ থাকার ফলে পড়াশোনার যে ক্ষতি হয়েছিল তা পূরণ করতে আজ রবিবারের দিনে অতিরিক্ত ক্লাস নেওয়া শুরু হয় আজ ১৬ জুন সকাল থেকে। এদিন নবম শ্রেণী দিয়ে ক্লাস শুরু হয়। এদিন উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত শিক্ষক যামিনীকান্ত শাহ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এ ব্যাপারে বিস্তারিত জানান ভূগোলের সহকারী শিক্ষক তাপস ঘোষ। এদিন তিনি আরও জানান, রবিবার যে ক্লাস হচ্ছে, রবিবারের দিন স্কুলে কেন এসেছেন? প্রায় দীর্ঘ ৪২ থেকে ৩৫ দিন মতো গরমের ছুটি থাকার জন্য ছেলেমেয়েদের অনেকটাই পড়াশোনার ঘাটতি হয়েছে। তো আমরা স্কুলে কয়েকজন শিক্ষক শিক্ষিকা মিলে উদ্যোগ নিয়েছি যাতে ওদের ওই ৪২ দিন যে গরমের ছুটি ছিল, গরমের ছুটির যে ঘাটতিটা যাতে মেটানো যায় এবং ওদের সিলেবাসটা সেকেন্ড সামেটিভের জন্য যাতে পুরোটা করানো যায়, তার জন্য আমরা ভেবেছি যে রবিবার দিন সকালবেলা কিছু ক্লাস নিয়ে যদি ওদের যতটা পারা যায় ওদের সেই ক্ষতিটাকে পূরণ করা যায়, তার জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি। আজকেই প্রথম শুরু হলো আমাদের বিদ্যালয়ে। তো একটা ক্লাসকে নিয়ে আমরা শুরু করেছি আপাতত, ক্লাস 9টাকে নিয়ে। তো আজকে আমরা 3টে ক্লাস নিলাম, বাংলা, ভূগোল আর অঙ্কের ক্লাস। তো ছাত্রছাত্রীদের ভালো আগ্রহ রয়েছে। তো আমরা চাইছি এটাকে আরও কীভাবে আরও অন্যান্য ক্লাসগুলোকে নিয়ে করা যায় সেটা আমরা চিন্তাভাবনা করছি। পাশাপাশি দিন নবম শ্রেণীর ছাত্রী বলে, আমাদের অনেক বিষয়ের অধ্যায় বাকি থাকায় সেগুলি সম্পূর্ণ করার জন্যই শিক্ষক মহাশয়দের বলাতেই স্পেশাল ক্লাসের ব্যবস্থা করা হয়। শুধু তাই নয়, আজকে 3টি ক্লাস নেওয়া হয়েছে বলে স্বীকার করে এই নবম শ্রেণীর ছাত্রীটি। তাদের ক্লাস করতেও ভালো লাগছে ও আগামী দিনে এই ধরনের স্পেশাল ক্লাস করতেও রাজি আছে ছাত্রছাত্রীরা বলে জানা যায়। এদিন ছাত্রীটি আরও বলে, আজ রবিবারের দিন তোমরা স্কুলে কেন এসেছো? আমরা প্রচণ্ড গরমের কারণে স্কুল বন্ধ ছিল, আমরা স্কুলে ক্লাস করতে পারিনি। তার জন্য আমাদের কয়েকটা সাবজেক্ট আমাদের সম্পূর্ণ হয়নি। স্যারদেরকে বলায় স্যাররা রবিবারে একটা স্পেশাল ক্লাস শুরু করেছে। রবিবার স্কুল আসি, আমাদের স্পেশাল ক্লাসগুলো যে সিলেবাসগুলো আমাদের হয়নি সেগুলো স্যাররা আমাদের ওই ঘাটতিটা পূরণ করে দিচ্ছে। আজকে কটা ক্লাস হলো? 3টে ক্লাস হয়েছে। তোমাদের স্কুলে আসতে ভালো লাগছে? ক্লাস ভবিষ্যতে তোমরা আসবে? বেশ। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল।
মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। রাজ্য জুড়ে চলছে গ্রীষ্মকালীন রক্ত সংকট। জেলায় জেলায় বহু স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যারা মুমূর্ষু রোগীদের কথা ভেবে অক্লান্ত পরিশ্রম করে তীব্র দাবদাহের মধ্যেও স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করে রক্ত সংগ্রহে এগিয়ে চলেছেন। সেইরূপ একটি সংস্থা ইস্করা ইয়ং স্টার ক্লাব, সাথে রয়েছে বীরভূম ডিস্ট্রিক্ট লাইফ সেভার্স। আজ রবিবার 16 জুন বীরভূম জেলার খয়রাশোল থানার ইস্করা ইয়ং স্টার ক্লাবের আয়োজনে বীরভূম ডিস্ট্রিক্ট লাইফ সেভার্সের পরিচালনায় ও সিউড়ি সদর জেলা হাসপাতাল ব্লাড ব্যাংকে রক্ত সংগ্রহে ইস্করায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজকের এই শিবিরে প্রায় 25 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। শিবির শুরুর আগে সদ্য প্রয়াত PVBDF এর প্রাক্তন সদস্য আকাশ আচার্যের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন ও বিশিষ্ট জনদের বরণ, পরবর্তীতে স্বেচ্ছায় রক্তদান শিবির শুরু হয়। সকল রক্তদাতাদের শংসাপত্র প্রদান করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে সমাজের 18 থেকে 60 বছর বয়সী সকল স্তরের মানুষদের কাঁধে কাঁধ মিলিয়ে রক্তদানে সাহায্যের হাত বাড়ানোর আবেদন জানানো হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিউড়ি জেলা হাসপাতালের ডাক্তার অর্ধেন্দু রায়, কাউন্সিলর কৌস্তব ঘোষ, PVBDF এর সভাপতি লালটু সামন্ত, BDLS এর সভাপতি স্বরূপ ঘোষ, সদস্য সেন্টু মণ্ডল, আকাশ আচার্যের পিতা গণেশ আচার্য, ক্লাব সদস্য তন্ময় দত্ত, দীপনারায়ণ লাহা, বিল্টু লাহা, রানা দত্ত সহ অন্যান্যরা। এদিন ইস্করা ইয়ংস্টার ক্লাবের এক সদস্য দীপনারায়ণ লাহা জানান, রক্ত এমন একটি জিনিস যা বিজ্ঞানের এই অগ্রগতির যুগেও বিকল্পভাবে প্রস্তুত করা সম্ভব নয়। একজন মানুষের রক্তের প্রয়োজন মেটাতে পারে শুধুমাত্র রক্তই। আর আমরা জানি যে গ্রীষ্মকালীন পরিস্থিতিতে রক্তের সংকট রাজ্য জুড়ে বা জেলা জুড়ে দেখা দেয়। সেই রক্তের সংকট মেটানোর জন্য, মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচানোর জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমরা বিগত বছরে এই রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম, আগামীতেও এই রক্তদান শিবিরের আয়োজন করব। আপনি তো নিজেও এই শিবিরের একজন রক্তদাতা, তো যারা রক্ত দিতে ভয় পাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কী বার্তা দেবেন? হ্যাঁ, আমি আজকে এই রক্তদান শিবিরে রক্ত দিয়েছি। রক্ত দিতে কোনো রকম ভীতি আমার কাজ করেনি। আর যারা রক্তদান করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে যে আপনারা আপনাদের মন থেকে ভীতি দূর করুন, কারণ এটা সত্যিই যন্ত্রণাদায়ক নয়। একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ ফুটলে যেরকম ব্যথা লাগে ঠিক সেই রকম, বা রক্ত পরীক্ষার সময় যেরকম আপনাদের ইঞ্জেকশন সিরিঞ্জ ফুটলে যেটুকু ব্যথা লাগে সেইটুকুই। কিন্তু আপনি রক্তদান করার পর একটি মানসিক প্রশান্তি লাভ করবেন, তার তুলনায় ওই যন্ত্রণাটুকু কিছুই নয়। একজন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর প্রশান্তিটুকু আপনার থাকবে, আর আপনি অবশ্যই আরও বেশি দেখবেন ফুরফুরে অনুভব করবেন। সুতরাং আসুন রক্তদান শিবিরে এবং রক্তদান করুন। আপনার পরিচয়? দীপনারায়ণ লাহা, আমি ইস্করা ইয়ংস্টার ক্লাবের একজন সদস্য। ইস্করা ইয়ংস্টার ক্লাব সারা বছরই নানা রকম সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকে। আর আমরা আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছি, আগামীতেও আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করব। মানুষের সাথে থাকব, মানুষের পাশে থাকব। পাশাপাশি এদিন এক মহিলা রক্তদাতা অর্পিতা গোস্বামী বলেন, সকল শ্রেণীর মানুষদেরকে এগিয়ে আসার জন্য বলবো, আমি আজকে স্বেচ্ছায় রক্তদান করলাম, তাও আবার প্রথমবার। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, সবাই এগিয়ে আসুন, রক্তদান করুন, মনুষ্য রোগীদের বাঁচাবার জন্য এগিয়ে আসুন। আজ আমাদের, কাল আপনাদের সবারই প্রয়োজন হতে পারে, তাই এগিয়ে আসুন। না 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 হয়নি। অর্পিতা গোস্বামী, ভীমগড়। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর।
গতকাল শনিবার 15 জুন বীরভূম জেলার অন্তর্গত মুরারই 2 নম্বর ব্লকের পাগলা নদীর ব্রিজের নিচে একটি খাল থেকে মৃতদেহ উদ্ধার করে পাইকড় থানার পুলিশ। পাইকড় থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয় ময়না তদন্তের জন্য। স্থানীয় সূত্রে জানা যায় যে লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে গতকাল শনিবার 15 জুন বিকেলবেলায় বাড়ি থেকে বেরিয়ে যায় কাউকে কিছু না জানিয়ে। তারপর তাকে বাড়ির সদস্যরা খোঁজাখুঁজি করলেও তার খোঁজ মেলেনি। কিন্তু একটি ছেলে খোঁজ দেয় যে পাগলা ব্রিজের নিচে একটি মৃতদেহ ভাসছে। তারপর বাড়ির লোকজন গিয়ে দেখে যে সে তাদেরই লোক। লোকটির নাম অর্জুন কোনাই, বাড়ি পাইকড়ের মালিপাড়ায়, বয়স 65 বছর। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, পাইকড়। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। গতকাল শনিবার 15 জুন বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের কমিউনিটি হলে মুরারই 1 নম্বর ব্লকের সমস্ত ঈদ কমিটি ও কোরবানি কমিটির ইমাম এবং সদস্যদের নিয়ে কোরবানি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য বিধিনিষেধ সহ নানান আলোচনা করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুরারই থানার ওসি সাকিব সাহেব, মুরারই বিধানসভার বিধায়ক ডাক্তার মোশাররফ হোসেন, মুরারই 1 নম্বর ব্লকের বিডিও বীরেন্দ্র অধিকারী ও মুরারই 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা সহ বহু বিশিষ্টজনেরা। এদিন মুরারই থানার ওসি সাকিব সাহেব তার বক্তব্যে জানান, আমরা নতুন জায়গায় কোনো রকম কোরবানি দিচ্ছি না, তো যে জায়গায় যেমন তেমনই হবে, তো আড়ালে সবকিছু হয়। কোন রকম প্রকাশে কোন রকম একটা বড় আকারে কোন নতুন জায়গায় আমরা করতে যাব, ঠিক তো? আমাদের বিডিও সাহেবের সামনে উপস্থিতি আছেন, উনি আমাদের লোকাল ম্যাজিস্ট্রেট ইটসেলফ, ওনার ইনস্ট্রাকশনে এগুলো কিন্তু সবকিছু হবে। তো আমরা ওই দিন উপস্থিত থাকবো, বিডিও সাহেব থাকবেন, এমএলএ সাহেব আছেন। আমাদের বিশেষ বার্তা, এটা পিস ভাবে এটা প্রোগ্রামটা আমাদের সাকসেসফুল করতে হবে। আমাদের পর্ব, আমরা আনন্দ ফুর্তি হব এবং অন্য লোকের কোনো দুঃখ না দিয়ে, কোনো ব্যথা না দিয়ে, কোনো রকম সচেতন মানে আমরা একটা রাখবো নিজে যাতে অন্য সমাজকে এটা নেগেটিভ বার্তা না চলে যায়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। বোলপুর লোকসভা নির্বাচনের প্রার্থী অসিত মাল বিপুল ভোটে জয়লাভ করেছেন। তাই আজ রবিবার 16 জুন বোলপুর শহরে বোলপুরবাসীকে অভিনন্দন জানানোর জন্য বোলপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশাল বিজয় মিছিল আয়োজন করা হয়। এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, ভাইস চেয়ারম্যান ওমর শেখ, প্রাক্তন বিধায়ক নরেশ পাউরি, বোলপুরের 22টি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই মিছিলটি শুরু হয় বোলপুর রেল ময়দান থেকে, চিত্রামোড়, কলেজ, বোলপুর হাই স্কুল হয়ে ফের বোলপুর চৌরাস্তায় এসে বোলপুর রেল ময়দানে শেষ হয়। উল্লেখ্য, মিছিলে মহিলাদের পা মেলানো ছিল চোখে পড়ার মতো। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।